বড় ধরনের হামলার পরিকল্পনা স্থগিত রেখে শেষবারের মতো ইরানকে সুযোগ দেওয়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের সাথে আলোচনা চলমান রয়েছে। যদিও ইরান বলছে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হচ্ছে না, বরং ইরানের উপর নৌ অবরোধ শিগগিরই তুলে না নিলে মার্কিন বাহিনীকে বড় মূল্য গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধের ময়দান এখন ঠান্ডা, কিন্তু পর্দার আড়ালে চলছে ইরান যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ। কথার লড়াইয়ে জিততে পারাটাই যেন যুদ্ধজয়। একে অপরকে লক্ষ্য করে একের পর এক হুমকি ধামকিতে সরগরম গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম। ফের ইরানে বড় হামলার হুমকি দিলেন ট্রাম্প, যা তিনি প্রায়ই দিয়ে আসছেন। আমি তাদের শেষ সুযোগ দিতে চাই। আমাদের বড় হামলার পরিকল্পনা এখনো আছে, কিন্তু আমি চাই না হাজার হাজার মানুষ মারা যাক। আশা করি তারা বুঝতে পারবে ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ ছেড়ে আসতেই হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে আপাতত বড় হামলা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। সমঝোতার শর্ত হিসেবে ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করার পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর একক নিয়ন্ত্রণের চেষ্টা থেকেও সরে আসার শর্ত দিয়েছেন ট্রাম্প। সেটি নাকচ করে তেহরান বলছে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না, তবে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে আলোচনা হচ্ছে। সমঝোতা চুক্তি বানচাল হওয়ার পর হরমুজ নিয়ে উত্তেজনার জেরে ইরানি বন্দরগুলোতে ফের নৌ অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এই অবরোধে এখন পর্যন্ত ৪৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইর হুঁশিয়ারি, অবরোধ চললে এর চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। নৌ অবরোধ চললে মার্কিন জাহাজ ও বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রকে তাদের আচরণ বদলাতে হবে। হরমুজে দ্বিতীয় কোনো করিডোর আমরা মেনে নেব না। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন হরমুজে চলত প্রায় ১৩০টি জাহাজ। এই সংখ্যা এখন হাতে গোনা। একই সময়ে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধও আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। ইফফাত ইরা, স্টার নিউজ।